স্মার্ট সিটি প্রকল্প কিংবা স্মার্ট সিটির কাজকর্ম নিয়ে আজ তীব্র ভাষায় কটাক্ষ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে। অবশ্য তিনি এক্ষেত্রে বললেন, একদিকে বর্তমান সরকারকেও তীব্র ভাষায় সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং তিনি বললেন 2015 সালে বামেরা সেক্ষেত্রে আবেদন করে এই স্মার্ট সিটি প্রকল্প এনেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই স্মার্ট সিটির কাজকর্ম সেই অর্থে হচ্ছে না যেভাবে বামফ্রন্ট সরকার সেক্ষেত্রে আবেদন জানিয়েছিল। এমন ভাবে কটাক্ষ করেছেন আজ মানিক দে। কি বললেন শুরুতে শোনাবো ওনার বক্তব্য। জায়গাটা আমরা চিহ্নিত করলাম, ওই জায়গাটাতে লাইট হাউসের নাম করে নিম্ন আয় যারা যাওয়ার কথা ছিল হকারদের, আরে হকার না ঠিক মানে তারা হলো গিয়ে যারা বস্তিবাসী এবং বাঁধের উপরে আছে তাদেরকে নিয়ে পুনর্বাসন দেওয়া, তা না করে এটাকে নিম্ন মধ্যবিত্তের জন্য কি লাইট হাউসের নাম দিয়ে এটা টাকার পয়সা মানুষ থেকে নিয়ে কাজ শুরু করেছে। আদৌ সেই কাজ শেষ হয়নি। এটা অ্যাকচুয়ালি এখানে আমাদের সিদ্ধান্ত ছিল আমাদের সরকারের সময় এটা দেওয়া হবে যারা বাঁধের থেকে উচ্ছেদ করা হবে, বস্তির থেকে যাদেরকে কাটাঘাটটাকে মুক্ত করার জন্য সরিয়ে দেওয়া হবে, তাদেরকে সেখানে গিয়ে এই প্রকল্পের আওতায় নেওয়া হবে। ঘরের সম্পর্কে আমি যেটা বলছি, ঘর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সেখানে প্রাইম মিনিস্টার আবাসন যোজনায় 1 নম্বর প্রকল্প যেটা, সেই প্রকল্প আমরা পেয়েছিলাম 42,896, দ্বিতীয় দফায় পেয়েছিলাম আমরা 27,529। ডেকে ডেকে ঘর দেওয়া হয়েছে, যারা জায়গা ছিল সবাইকে দেওয়া হয়েছে। এই কাজ সম্ভবত এখনো সম্পূর্ণ তারা শেষ করে উঠতে পারেনি। ওই তখনকার সময়ের যে কথা আমি বলছি, যারা ব্যক্তিগত জায়গায় যারা ঘর নির্মাণ করবেন, এখন তো অলরেডি PMAY2 এসে গেছে, আরবান 2 এসে গেছে। এখানে আপনাদের জানার জন্য বলছি, একটা 10% লামসাম একটা ছিল, যেটা দিয়ে আমরা বড় বড় হলগুলো নির্মাণ করেছি। এরকম প্রায় 18টা হল নির্মিত হয়েছে এই 10% লামসাম টাকা থেকে। অদ্ভুত ঘটনা, 2018 সালের পর আমরা সর্বশেষ পেয়েছিলাম বিশাল করে একটা টাউন হল, ওরা এসে উদ্বোধন করেছে। এটা ছিল আমাদের সর্বশেষ টাকা আমরা পেয়েছিলাম। তারপরে এই ধরনের যোগেন্দ্রনগরে একটা হল আছে, এটাকে ভেঙে 1000 সিটে হল করার জন্য প্রকল্প দিয়েছি। এটা ছিল পাইপলাইন, ওই 10% লামসাম থেকে পাবে। আজ পর্যন্ত 2018 সালের পর স্মার্ট সিটি নাম, কিন্তু এই ধরনের 10% লামসামে কোনো হল বা কোনো কাজের জন্য টাকা পেয়েছে কিনা রাজ্য সরকারের দিক থেকে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা জানতে পারলাম না। আমার মনে হয় 10% লামসাম যে প্রকল্পটা, এটা বোধহয় তামাদি হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছেন। অথচ এই টাকায় আমরা আপনাদের জানার জন্য বলছি, এই যে দেখবেন বিবেকানন্দ আবাসন, জিবি হাসপাতালকে আমরা মুক্ত করেছি এবং কুমার টিলাকে মুক্ত করে সেখানে 256 পরিবারকে আমরা দিয়েছি এই প্রকল্প। এটাকে বলে বেসিক সার্ভিস অফ আরবান পোর, BSUP। এবং সেই দেখবেন দ্বিতীয় সেতু যখন আমরা তৈরি করে আসতে হবে মাঠে, সেখানে যে কিছু পরিবার উচ্ছেদ হয়েছে, আরো কিছু পরিবারকে মুক্ত করে এখানে 192 পরিবারকে রাধানগরে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন সিপিএম এর প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী কিংবা বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দের বক্তব্য। একই সঙ্গে আজকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে লাইট হাউসের প্রসঙ্গ এদিন তিনি তুলেছেন। তিনি বলেন যে এই লাইট হাউস যেখানে শুধুমাত্র যারা বাঁধের পাড়ে থাকে কিংবা স্লাম এরিয়াতে থাকে তাদের জন্য সেই লাইট হাউস নির্মাণ করা হয়েছে, কিন্তু বর্তমানে তার নিম্ন মধ্যবিত্তের নাম করে তার লাইট হাউস করা হচ্ছে, কিন্তু আদতে আজকের দিনেও সেক্ষেত্রে লাইট হাউসের প্রকল্প বন্ধ রয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন এবং সাধারণ মানুষ কিংবা নগরবাসী আদতে উপকৃত হবেন কিনা তা নিয়েও কিন্তু যথারীতি সন্দিহান প্রকাশ করেছেন মানিক দে। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।